তো গাইস, তোমরা এই মালটাকে দেখতে পাচ্ছ, তো খুব ডেঞ্জারাস মাল। মাছের ঝোল ছাড়া ভাত খায় না। আমরা বেরিয়ে পড়লাম শিকার করতে। যেহেতু সকাল থেকে আমাদের বন্ধু ফোন করছে, তাই যেতে বাধ্য হলাম। এই মালটার একবার চেহারাটা দেখো, শোল মাছের মতো চেহারা হয়ে গেছে। আমি ভাই যতদিন গেছি একদিন সেরকম মাছ ধরতে পারি না। তো এই আমার এই ডেঞ্জারাস মালটাকে আমাকে পিক আপ করতে হয়। অন্যদিনও কোথাও মিস যায়নি আজকেও। তো যেখানে শোল থাকে তো শিওর গ্যারান্টি হবে শোল ধরা হয়। কালো যন্ত্র বেরোচ্ছে। তো আজ সকাল সকাল এখানে চলে এলাম। একটা লোকাল আমাদের এরিয়ার পুকুর আছে, বেশ বড় সাইজের শোল আছে। তো মোটামুটি এখানে অনেক আমরা ধরেছি। তো আজ আবার চলে এলাম, যেহেতু কাজ ছিল না বাড়িতে। আমাদের সেটা মোটামুটি রেডি হয়েছে। ফার্স্ট আমাদের আশিস দা থ্রো স্টার্টিং করেছে। তো দেখা যাক কী করা যায়। আরে বলতে না বলতে আমাদের ফার্স্ট স্টার্টিং হয়ে গেল। লাগিয়েছে আশিস দা, বলার কিছু নেই। সেরকম সাইজের মাল চামড়ে ধরেছে। ফ্রক ছাড়তে ধরেছে। বাপরে বাপ, আমাদের প্রথম ক্যাচ। আমার থ্রো করার আগেই উঠে এসেছে একটা দাতাল সাইজের শোল মাছ। দশটা কোথায় সেরকম সাইজ। ভাই কি বলবো, শোল মাছ খেয়ে খেয়ে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো আবার চলে এলাম আজকে। তো খুব রোদের চাপ। আবার একটা সেকেন্ড হিট আজকে। ভাই কী যে হয়েছে, সকাল থেকে টপ টপ আমাদের শোল খেয়ে নিচ্ছে। কার মুখ দেখে চলে এসেছি কিছু বোঝা যাচ্ছে না। হয়তো আজকে মনে হয় কি 10 করে চলে এসেছে। লাগাইছে আমার তিনটা জবরদস্ত হয়েছিল। এটা ওটা বড় সাইজের। এটা ওইখানে এখানে এখানে চলে আসে না। ছাড়ে দিয়ে না, ছাড়লে এবার কি। তো আমাদের তিনটা হলো এই নিয়ে। ওই যে নিচে আছে। তো ভাই আমি সেভাবে বেস্ট কাস্টিং তো করতে পারি না। তো যেহেতু এটা 80,000 বেড কাস্টিং, আমি এমনি রেল দিয়ে থ্রো করি। তো মোটামুটি থ্রো হচ্ছে, সেরকম নয়। তো আমাদের বস ও কিন্তু খুব স্পার্ট, যত দূরে বলা হোক স্টিক ছড়ে দেবে। সফট ক্যাচ তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমাদের অসুবিধা হচ্ছিল কে ক্যামেরাটা ধরবে। তার মধ্যে স্ট্যান্ড আমরা নিয়েছিলাম, সেখানে রেখে দিয়েছিলাম, কারণ ক্যামেরা না রোলিং করলে সেভাবে ভালো দেখায় না। তো যতটা চেষ্টা করা যায় তোমাদেরকে দেখাই, ঠিক আছে। আর তোমরা বলবে কোথায় তোমাদের সেরকম এরিয়া আছে বা জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে শোল থাকে, সেখানে আমরা যাব, আমাদেরকে কন্ট্যাক্ট করবে, আমরা ঠিক ধরে নেব। তোমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো
ঠিক আছে, তো চলো এবার দেখতে থাকো। এবার আশিসদা চলে এলো, বাড়ি গেছিলো একটা, যেটা প্রথম বড় শোল ধরা হয়েছিল সেটা বৌদিকে দিয়ে এলো, কারণ দুপুরে রান্না সেখানে খাওয়া হবে। তো এই এসে আবার স্টার্টিং করবে আমাদের আশিসদা। এবার আমি চেষ্টা করব আমার দিয়ে কতটা কী করা যায়। তার মধ্যে কিন্তু আমার একটা ব্যাঙ শোলে খেয়ে নিয়েছে, সেটা আমার অকেজ হয়ে গেছে ব্যাগটা, তার ব্যবস্থা করতে হবে কী করা যায় অপারেশন করার জন্য, ঠিক আছে। আমি কিন্তু বিশেষ করে রুই কাতলা মাছ বেশি পছন্দ করে ধরতে, আর সেগুলো ধরতে যাই। তো দেখা যাক তার মধ্যে কী করা যায়, কতটা কী করতে পারি। এবার আমার সেটআপ নিয়ে আমি রেডি হতে ব্যস্ত হলাম, আর ক্যামেরাটা সাইডে দাঁড়িয়ে রেখে আমি নিজের কাজ শুরু করলাম। পরে যেখানে যাব সেখানে আবার নতুন বেডকাস্টার নিয়ে আমি হাজির হব। আমার একটি অর্ডার ছিল, তো সেটা ক্যান্সেল করা হয়েছে। পরে কী করা যায় দেখি, সেটা নিয়ে আমরা ভাবছি কোথায় নেব। আশিসদা আমাকে অর্ডার লাইন থেকে বলেছে নেবার জন্য, তো সেখানে নিলে ভালো হবে, বাইরে নিলে দাম বেশি পড়বে এবং ভালো পিস পাওয়া যাবে না। তো তার জন্য আমি আমার নিয়ে কাজ করি। শিকার শেষ, আর তার মধ্যে একটা রান্না হচ্ছে 4 পিস। ছোট সাইজ কিন্তু সেই সাইজ নাকি রে, ছোট হয়ে গেল সাইজটা ছোট, একটা বড় সাইজ সেটাতে রান্না হচ্ছে।